আজকে আমাদের ক্লাস 3 নাম্বার, ঠিক আছে। এই ক্লাসটাই হচ্ছে মানে বেসিক বা থিওরি টাইপের ক্লাস। এটা শেষ, এরপর থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। 3 নাম্বার ক্লাসে আমরা যেটা আলোচনা করব, বেসিক কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং। আপনাদেরকে এই ফ্রিল্যান্সিং শিখতে গেলে 3টা জিনিস, এইগুলো জিনিস লাগবে। এর পাশাপাশি বেসিক কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিংটা অলরেডি জানেন, তবুও এর মধ্যে কী কী আছে: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, গুগল ডক্স এবং শিট, বেসিক সফটওয়্যার ইনস্টল, সেট আপ, গুগল ক্রোম, স্ক্রিনশট, টুল, আদার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু জানতে হবে। এগুলো জিনিস না জানলে আপনাদেরকে আগাইতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন ডিটেলসে আসি আমরা। আচ্ছা, প্রথম আছে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল, গুগল ডক্স বা শিট। মাইক্রোসফট এক্সেল কে কে জানেন না? মাইক্রোসফট ওয়ার্ড কে কে জানেন না? এক্সেলও জানেন, তো জানলে তো ভালো। এইগুলোতে হামারি কাজ হয় না, এগুলোতে জাস্ট খালি কাজ হয় মানে না অফিসিয়ালও না, জাস্ট খালি মানে রিপোর্টিং দেওয়া। হামারি গভীর লেভেলের যে কাজ, ওই লেভেলের কাজ না, বুঝছেন? গভীর যে কাজ আমাদের, ওই যে গভীর যে কাজ লাগবে এই লেভেলের না। জাস্ট খালি মানে ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়া, হ্যাঁ, এই টাইপের কাজগুলো জানে, বা কোনো ফাইল কপি করে আনা বা এই টাইপের, বা আমারই গভীর লেভেলের কাজ না, ঠিক আছে। একটু ওই জন্য যা লাগে। আচ্ছা, এখন আসি মাইক্রোসফট ওয়ার্ড কি। আপনারা তো জানেন, তবু একটু দিই। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যা মাইক্রোসফট অফিস সুইটের একটি অংশ। আমরা যে কম্পিউটার ইউজ করি কার, কোন কোম্পানি? ওই যে কম্পিউটার যে না, কম্পিউটারটা এইচপি মানে উইন্ডোজটা ইউজ করি কার? উইন্ডোজ, যে আমরা উইন্ডোজ চালাচ্ছি যে সিস্টেম, এটা তো সিস্টেমের মধ্যে এত কিছু হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এটা ইউজ করি কার? এটা ইউজ করেছে মাইক্রোসফটের। হ্যাঁ, যেমন মেক বা আইফোন বা এপেল হচ্ছে মেক, ওটা এক কোম্পানি। তারপরে লিনাক্স দুইটা আছে। হ্যাঁ, বেশি গেছে অ্যাপেল আর একটা মাইক্রোসফট। আর এই মাইক্রোসফট, এই যে উইন্ডোজটা আমরা ইউজ করি, এটা কিন্তু টাকা দিয়ে, এটা অনেক টাকা দাম কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু অনেক টাকা দাম। এই যে মাইক্রোসফট, যে বিল গেটস যে এত মানে কোটিপতি, কি নিয়ে? এই যে উইন্ডোজ বিক্রি করেই। আর আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে ক্র্যাক ভার্সন, অরিজিনাল ইউজ করি না। বাংলাদেশে যারা ইউজ করি ক্র্যাক, অরিজিনাল না, কিন্তু অরিজিনালটা প্রচুর দাম। হ্যাঁ, হ্যাঁ অফিসিয়াল, হ্যাঁ হ্যাঁ, ওরা ওইটা ইউজ করে। হ্যাঁ, কিনে আর ওই যে কোম্পানি হিসেবে কিনে আর কি, ঠিক আছে। ওই মাইক্রোসফটেরই মানে এই যে এটার উইন্ডোজেরই একটা হচ্ছে মাইক্রোসফট অফিস, ঠিক আছে। এই অফিসের মধ্যে একটা অংশ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল দিছি না, অফিস ইনস্টল দিছি না। ওই ইনস্টলে মাইক্রোসফট ওয়ার্ড অনেকগুলো আছে, মাইক্রোসফট অফিস অনেকগুলো আছে, তার একটা অংশ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। যেটা আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মাইক্রোসফট ওয়ার্ড। সাপোজ মাইক্রোসফট ওয়ার্ড হলো ওয়ার্ড প্রসেসিং বা মাইক্রোসফট অফিস সুইটের একটি অংশ। মেইন হচ্ছে মাইক্রোসফট সুইট, হ্যাঁ, অফিস সুইট। এটি বিশ্বের জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, হ্যাঁ, মধ্যে একটি। হ্যাঁ, এবং এটি কম্পিউটার ব্যবহারকারী দ্বারা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়, যেমন চিঠিপত্র, প্রতিবেদন, প্রেজেন্টেশন, বই লেখা। ওই যে লেখালেখি। মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলি বৈশিষ্ট্য আছে। এটিকে ব্যবহারে অনেক শক্তিশালী এবং সহায়ক হাতিয়ার হিসেবে তুলে। এই বৈশিষ্ট্য হচ্ছে লেআউট, পার্সাল, হ্যাঁ, টেবিল, চিত্র, এগুলো পড়ে নেবেন, স্বয়ংক্রিয় বানান, হ্যাঁ, ব্যাকরণ পরীক্ষা, বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি, অন্যান্য মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের সাথে এগুলো। মাইক্রোসফট ওয়ার্ড একটি শক্তিশালী বহুমুখী সফটওয়্যার, যা কম্পিউটার ব্যবহারকারীদের বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়। এটি একটি সহজ টু ইউজ ইন্টারফেস। এটির বিস্তারিত বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেট রয়েছে, অনেক কিছু, যেটা হচ্ছে এগুলো পড়ে নেবেন, বুঝছেন বা অলরেডি আপনারা জানেন। যেটা আমি একটু দেখে দিই, এই যে নিউতে যায়, এই যে মাইক্রোসফট ওয়ার্ড,
এই যে এটা, হ্যাঁ এই যে এইখানে লেখা যে এটা কথা হচ্ছে, এই যে এটা 2010। এই এই জিনিসগুলাই খালি মরি কিছু না। এইখানে লেখালেখি করা যায়, হ্যাঁ স্টাইল চেঞ্জ করা যায়, বড় করা যায়, কালার করা যায়, হ্যাঁ সব কিছুই করা যায়। ঠিক আছে, এগুলো জাস্ট খালি একটু দেখে নেবেন, দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মাইক্রোসফট অফিস। বুঝলেন মাইক্রোসফট অফিস কোনটা? আচ্ছা, এখন আসি গুগল ডক্স। এখন দেখলাম আছে মাইক্রোসফট কোম্পানির, হ্যাঁ এখন দেখো গুগল ডক্স। গুগল ডক্স হলে গুগল দ্বারা বিকশিত একটি বিনামূল্যে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। ওই মাইক্রোসফট অফিসটাই কিন্তু দাম টাকা দিয়ে কিনতে হয়। আমরা যা ইউজ করি সিডি দিয়ে বা যেটা হচ্ছে, কিন্তু এই যে 2010 দেখলেন, এটা হচ্ছে কিন্তু আমরা ইউজ করছি ক্র্যাক, মানে চুরি করে, কোথায় হচ্ছে চুরি করে। ঠিক আছে, এই অফিসেরও কিন্তু ভালো দাম, বুঝছেন, অফিসের বাজারে। হ্যাঁ, এই যে মাইক্রোসফট অফিসটা এটা কিন্তু ভালো দাম, বা অফিস এই যে মাইক্রোসফট এই যে সুইটের, এই যে মাইক্রোসফট অফিস সুইট, এটা ভালো দাম। এরপর যেটা আছে গুগল ডক্স। গুগল ডক্স হচ্ছে গুগল দ্বারা বিকশিত একটা বিনামূল্যে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এই যে কোনটা কথা বলতেছি, এই যে আমরা গুগল আসবো, এই গুগল এটা ইউজ করতে গেলে গুগল ডক্স, এই যে আমরা এই যে এখানে ক্লিক করব, গুগল দেখেন এই যে গুগল ডক্স, হ্যাঁ, বা গুগলে সার্চ দিব গুগল, এই যে গুগল ডক, দুইভাবেই চলে যায়। এটা কিন্তু একটা জিমেলের আন্ডারে আপনার এটা মানে ব্যবহার করা যায়, জিমেল ছাড়া এটা ব্যবহার করা যায় না, বুঝছেন। এই যে আমি যে ইউজ করতেছি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে গুগল ডক, বুঝছেন। এই যে এইটাই হচ্ছে গুগল ডক, দেখেন না, ওই যে মাইক্রোসফট অফিসটা দেখলেন না, এটা সেম না, এটা হচ্ছে গুগল ডক। আমি যে আপনার রিসেন্ট যে জিনিসগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে কি গুগল ডক। এটি একটি ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন। আপনাকে এগুলো কিন্তু জানতে হবে কোনটা ওয়েব ভিত্তিক, কোনটা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই যে ওয়েব মালতে চাই যে আমি এটা গুগল ক্রোমে ইউজ করতেছি, মানে ব্রাউজারে ইউজ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি কি ব্রাউজারে ইউজ করতেছি, এই জন্য হচ্ছে এটা হচ্ছে ওয়েব ভিত্তিক। আর এটা হচ্ছে ধরেন আমরা এটা কম্পিউটারের মধ্যে ওপেন করতেছি, মানে কম্পিউটার মেইন, মানে কম্পিউটারে ইনস্টল করে এটা ওপেন করতেছি, এটা বলতেছে ওয়েব অ্যাপ্লিকেশন, বুঝছেন। জিনিসগুলো বুঝতে হবে, কারণ আপনার ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনার সব কিছুর ভিতরে নলেজ রাখতে হবে, কোনটা ওয়েব ভিত্তিক, কোনটা কেউ ভিত্তিক। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন, যে ওয়েবে আমরা অন করতেছি, হ্যাঁ অ্যাপ্লিকেশন অন করতেছি। আর এটা হচ্ছে এই যে ব্রাউজারের মধ্যে যায় ওপেন করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। গুগল ডক্স ব্যবহার করে আপনি স্যার ওয়েব অ্যাপ্লিকেশন যা কোনো কম্পিউটার এবং মোবাইল ডিভাইসেও আছে, আপনি মোবাইলেও কিন্তু এই আপনি আপনার তো মোবাইলে দেখবেন গুগল ডক, এইটা মোবাইলেও আছে। ঠিক আছে, অ্যাক্সেস করা যেতে পারে। গুগল ডক্স ব্যবহার করে আপনি পাঠ্য ডকুমেন্ট তৈরি করতে পারবেন, হ্যাঁ সম্বোধন করতে পারবেন, বিভিন্ন ফন্ট এই স্টাইলে যে এইগুলো বলতেছে ফন্ট, এটা ফন্ট, আকার নির্বাচন, ছবি, অন্যান্য মিডিয়া যোগ করতে পারবেন। গুগল ডক্স ব্যবহার করে আপনি সহজেই আপনার সাথে ডকুমেন্ট শেয়ার করতে পারেন। এটা হচ্ছে ভালো একটা কি, এটা আমি দেখাচ্ছি, তাদের সাথে একই সাথে কাজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিনামূল্যে, ওটা হচ্ছে কিনে ব্যবহার করতে হয়। হ্যাঁ, ওয়েব ভিত্তিক, হ্যাঁ যে কোনো কম্পিউটার মোবাইলের ডিভাইস থেকে অ্যাক্সেস করা যেতে পারে। ধরেন এখন আপনার এই ওয়েবটা আপনার দরকার, হ্যাঁ এই দরকার হলে আপনি কি করবেন, আপনি অন্য একটা কম্পিউটার ইউজ করবেন, তখন কী করবেন, ওই যে আপনি ওই মোবাইলে কম্পিউটারে আপনার জিমেলটা আপনি ব্যবহার করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যখন ওয়েবে ইউজ করবেন তখন আপনাকে কী করতে হবে, আপনার কম্পিউটারে থাকবে,
হ্যাঁ, আপনি এখন আছেন দিনাজপুরে, আপনার ঢাকা দরকার, এখন আপনার কম্পিউটার তো বন্ধ, ওই ফাইলে আপনি পাবেন না। এখন কেউ দিবে, শেয়ার করবে তারপর। আর এটা হচ্ছে আপনি যেই জায়গায় যান, আপনার জিমেলের অ্যাক্সেস থাকলেই, জিমেল এবং পাসওয়ার্ড অ্যাক্সেস থাকলে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। আচ্ছা, ওইটা হচ্ছে সুবিধা, সহজে অন্যদের সাথে ডকুমেন্ট শেয়ার করা যেতে, একই সাথে ডকুমেন্টে কাজ করা হতো, যেটা হচ্ছে এই যে দেখেন শেয়ার। এই যে শেয়ার অপশনটা দেখেন, একই সাথে অনেকজনে কাজ করতে পারে। এই যে কপি লিঙ্ক, আপনি ধরেন আমি আপনাদেরকে শেয়ার করলাম, এই যে আপনাদেরকে শেয়ার করতেছি না, হ্যাঁ, এই যে শেয়ার করতেছি না, ওই যে দেখেন সাপোজ শেয়ার করলাম, এইখানেও আমি দেখতে পাচ্ছি, ওইখানেও দেখতে পাচ্ছি। দেখেন আমি যেমন এটা যে এখানে একজন আমি ব্যবহার করতেছি, এই জায়গায় কে আছে সঙ্গে এখানে আসতেছে, আমি যদি সিলেক্ট করি, এই জায়গায় কিন্তু উঠবে, দেখেন কেমন চিহ্ন উঠতেছে। হ্যাঁ, আপনি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করেন, এখানেও সঙ্গে সঙ্গে ওর ওখানে উঠে যাবে। হ্যাঁ, দেখেন ওর ওইখানে উঠে যাবে। এখানে কিউ দিছি, যে কোন জায়গায় কাজ করতেছি A to Z দেখতে পাবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি গুগল ডক্সের সুবিধা, আপনাদেরকে আমি শেয়ার করতেছি, আর সহজে অন্যদের সাথে শেয়ার করতেছি। একই সাথে অনেকজনের কাছে 4-5 জনের কাজ করতে পারবেন, দেখতে পারবেন। আপনি দেখতেছেন না, আপনাদের শেয়ার করি, বিভিন্ন স্টাইল নির্বাচন করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা, ছবি। তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে অটো সেভ। দেখেন আমি কোনো কিছু লিখতেছি, অটোমেটিক এখানে দেখেন সেভ হয়ে যাচ্ছে, আমাকে কোনোভাবে সেভ করা লাগতেছে না। যেরকম কারেন্ট চলে গেলে, হ্যাঁ, কোনো ধরনের যেমন এই যে অনেকে কিন্তু এটা দেখবেন, আপনি ধরেন হাই উতাস খায়, এই যেটাতে কাজ করতে যায় কাজ করতে গেলে হঠাৎ করে কারেন্ট গেল, এই গেছে রে, এত বড় লিখলাম, হ্যাঁ, শেষ, এটা আর সেভ হবে কি না ওই চিন্তায় থাকে। 1 ঘন্টা ধরে কাজ করতেছে, কারেন্ট চলে গেছে বা কোনো কিছু হয়েছে, শেষ। হ্যাঁ, আর এখানে কোনো ধরনের কি না ওটা সেভ হয়ে থাকতেছে এবং ব্যাকআপও থাকে। যেমন এটা থাকতেছে আমার কোথায়, এটা মানে কম্পিউটারে থাকতেছে, এটা আমার কম্পিউটারে থাকতেছে, ঠিক আছে, এটা আমার কি কম্পিউটারে থাকতেছে। কারণ কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হইলে তাহলে এই ফাইল শেষ। ইম্পর্টেন্ট ফাইল একটা ধরেন সাপোজ, অনেকে বলো না লাখ টাকা হলো আমাকে এটা বের করে দিতে হবে। হ্যাঁ, এই যে কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল, কোনোভাবে আর কোনোভাবে কি করা গেল না। হ্যাঁ, আর এই জায়গায় এটা থাকতেছে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে, মানে জিমেলের সাথে, জিমেল যেই ফ্রি দেয় ওইটার সাথে এটা আপনার থাকতেছে। তাহলে এই জায়গায় আপনার জিমেলে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ফোনটা লগ ইন করতে পারবেন, মোবাইলে পারবেন। গুগল রোলস একটি শক্তিশালী ইউজ টু ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, যা যে কোনো ব্যক্তির জন্য উপযুক্ত, শিক্ষার্থী, ব্যবসায়ী ব্যক্তির জন্য। এটা হচ্ছে আমাদেরকে লাগে এই ধরনের কাজ করার জন্য, ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার জন্য। বুঝছেন? এখন আসি মাইক্রোসফট এক্সেল। অফিসের আরেকটা কি আছে, এক্সেল। হ্যাঁ, এক্সেল একটা বড় জিনিস। মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি শক্তিশালী স্প্রেডশিট অ্যানালাইজ প্রোগ্রাম। কি বলছে? স্প্রেডশিট, যেটা হচ্ছে যেখানে এক্সেল আপনাদের দেখাই, এই যে মাইক্রোসফট এক্সেল ওপেন করি। এই দেখেন স্প্রেডশিট কোনটা বলতে হচ্ছে, এই যে দাগ কাটা ঘর 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 আছে, এটাকে বলা হচ্ছে স্প্রেডশিট। ঠিক আছে, স্প্রেডশিট অ্যানালাইজ প্রোগ্রাম। এটা কিন্তু অনেক বড় জিনিস, এটা একটা অনেক অ্যাপ্লিকেশন, বড় অ্যাপ্লিকেশন। মানে এখানে অ্যাকাউন্টস টাইপের, মানে সব কিছুই এখানে করা যায়। এখানে অ্যাকাউন্টস টাইপের সব কিছুই এখানে করা যায়, বুঝছেন? এই জন্য এটা অনেক সূত্রমূত্র আছে, ঠিক আছে, অনেক সূত্রমূত্র আছে, যেটা হচ্ছে আপনার একটা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান এটা দিয়ে চলে, বুঝছেন?
এটা এক্সেল। আক্ষরিক স্প্রেডশিট হচ্ছে ছক কাটা বড় মাপের কাগজ, যেখানে আপনি হিসাববাদী কাজ সম্পন্ন করতে পারেন। কাগজের স্প্রেডশিট অনুরূপ মাইক্রোসফট এক্সেল বিশেষ কিছু কারিগরি দক্ষতা জানা থাকলে এই প্রোগ্রাম সহজে ব্যবহার করা যায়। এক্সেল বৈশিষ্ট্য হচ্ছে ডাটা সংরক্ষণ, বিশ্লেষণ। হ্যাঁ, এক্সেল ব্যবহৃত ডাটা সংরক্ষণ, সহজেই ফিল্টার, বিশ্লেষণ, ব্যবহারকে ডাটা ট্রেন্ড, সংরক্ষিত, মানে অনেক কিছু আর কি, অনেক কিছু। আমরা এটা ইউজ করা হচ্ছে মানে ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়ার জন্য। এই যেমন কিছু ধরেন, হ্যাঁ এটা একটা ডাটা, কী টাইপের ডেলিভারি হয়েছে, ফোন হয়েছে, হ্যাঁ এই টাইপের হামরি কাজে লাগে, মানে অত বেড়ে লাগে না। এটা হচ্ছে এক্সেল, একটু পড়ে নিন আপনারা। আচ্ছা, গুগল শিটের অল্টারনেটিভ হচ্ছে মাইক্রোসফট এক্সেলের অল্টারনেটিভ হচ্ছে গুগল শিট। ঠিক আছে, দেখেন এর অল্টারনেটিভ হচ্ছে এই যে গুগল শিট, যেটা হচ্ছে এইখানে আছে। হ্যাঁ, এই যে গুগল শিট, যেটা হচ্ছে এই যে এটা, যেমন এইটা অল্টারনেটিভ। ঠিক আছে, অল্টারনেটিভ হচ্ছে এটা, বুঝছেন? আমাদের এগুলো রিপোর্ট দেওয়ার জন্য বেশি কাজে লাগে। ওই সেম সুবিধা গুগল শিটের যেটা সুবিধা, এটারও সেম সুবিধা। হ্যাঁ, গুগল ডক্সেরও যেমন সুবিধা, এটারও সেম সুবিধা, একই সুবিধা। একটু পরে নেবেন এগুলো, একই জিনিস। এখন আসি গুগল ক্রোম। আচ্ছা, গুগল ক্রোম কি সার্চ ইঞ্জিন? গুগল ক্রোম কি সার্চ ইঞ্জিন? গুগল ক্রোম সার্চ ইঞ্জিন না। গুগল ক্রোম হচ্ছে ব্রাউজার, যেটার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনকে ইউজ করি, বুঝছেন? যেমন মুজিলা এটা ব্রাউজার, অপেরা মিনি আমরা এটা ব্রাউজার। ঠিক আছে, এরা আমরা কি করি, এদের মাধ্যমে, এই ব্রাউজারের মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনগুলোতে ইউজ করি। যেমন সার্চ ইঞ্জিন বলতে গুগল সার্চ ইঞ্জিন, গুগল কিন্তু সার্চ ইঞ্জিন, আমরা সার্চ করি না। তারপরে ইউটিউব, ওটাও কিন্তু সার্চ ইঞ্জিন টাইপের, বিভিন্ন কন্টেন্ট আছে, সার্চ করি, কেয়ার করি। এদের মাধ্যমে আমরা এগুলো ইউজ করি, ব্রাউজিংয়ের মাধ্যমে। হ্যাঁ, এই গুগল ক্রোমের মাধ্যমে আমরা ইউজ করি। যেমন আর তারপর হচ্ছে এই মাইক্রোসফটের যেটা হচ্ছে, এটা হচ্ছে মাইক্রোসফট ইডিজি, এই যে এটা। গুগল ক্রোম হচ্ছে গুগলের ব্রাউজার, মানে গুগলের কোম্পানির ব্রাউজার। হ্যাঁ, আর আছে এই যে মাইক্রোসফট ইডিজি, যেটা মাইক্রোসফট এক্সপ্লোরার, এটা হচ্ছে মাইক্রোসফটের ব্রাউজার। মজিলা কিন্তু আলাদা একটা কোম্পানির ব্রাউজার। অনেক ব্রাউজার আছে, যেটা আমরা বেশি ইউজ করব হচ্ছে, এটা অনেক সুবিধা আছে, হ্যাঁ অনেক কে আছে, যেটা আমরা ইউজ করবো গুগল ক্রোম। আমাদের কাজ হচ্ছে এই যে আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, এক ইন্টারনেট লাগবে আর আপনার এই ব্রাউজার লাগবে, বুঝছেন? কি লাগবে? এই একটা কম্পিউটার লাগবে, হ্যাঁ ইন্টারনেট লাগবে, আপনার এই ব্রাউজার লাগবে, এই তিনটা জিনিস লাগবে, বুঝছেন? এইটা ছাড়া আপনি কম্পিউটারটাতে বসতে পারবেন না, ইন্টারনেট ছাড়া আপনি কম্পিউটারে বসতে পারবেন না। ঠিক আছে, এই কাজ হচ্ছে এই গুগল ক্রোমেই। আর গুগল ক্রোমে হচ্ছে একটা শক্তিশালী সফটওয়্যার, যেটা একটু ভারী বেশি কীভাবে বুঝবেন, আমি ডিটেল আসতেছি, তা বেসিকগুলো বলে দিই। দেখেন, এই যে টেক্সট ম্যানেজারে দেখলে বুঝতে পারবেন এখানে কতটুকু জায়গা কে নেয়। দেখেন, এই যে গুগল ক্রোমে কিন্তু আমার প্রায় অর্ধেক জায়গা নিয়ে নিছে। দেখেন, এই যে দেখেন কত জিবি নিয়ে নিছে, এমবি 1024 MB 1 GB, বুঝছেন? 1024 GB 1 MB না, হ্যাঁ 1 GB, 1024 MB 1 GB। ঠিক আছে, দেখেন এই কিন্তু জায়গা নিচে কতগুলা, দেখেন এভারেজ মানে কি করতেছে আর কি, হ্যাঁ এমবি। তাহলে জায়গা নিচে কত, 4 GB, 5 GB জায়গা নিচে। হ্যাঁ,
এখন যদি আপনার কম্পিউটার হয় 4 GB, তাহলে আপনি স্লো বাই কাজ করতেছে না। ওই জন্য কম্পিউটার আপনাদেরকে নিতে হবে নিম্ন 8 GB র্যাম। র্যামটা আর কি এটা কাজ করে, হ্যাঁ 8 GB র্যাম নিতে হবে, না 16 GB 12 GB নিতে হবে আপনাদের। হ্যাঁ আপনাদেরগুলো তো 8 না, প্রসেসর আলাদা, প্রসেসর তো বেশি নিতে হবে। হ্যাঁ তোমারটা কত? 16, ঠিক আছে। 8-16-এর মধ্যে পারফেক্ট। বুঝছেন? এই মানে আমাদের কাজেই হচ্ছে গুগল ক্রোম। এই গুগল ক্রোমে না জায়গাটা নেই বেশি, আর গুগল ক্রোম ইউজার ফ্রেন্ডলি, ইউজ করবো আমরা ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, গুগল ক্রোম হচ্ছে এটা। হ্যাঁ আপনাদের কম্পিউটারে সবসময় আপডেট গুগল ক্রোমটা ইউজ করবেন। হ্যাঁ গুগল ক্রোম ডাউনলোড করবেন এই যে এইভাবে। আপনি এই যে প্রথমে আপনার গুগল ক্রোম যদি না থাকে, আপনার কম্পিউটার যখন নিবেন কোনো মানে এই কিবা ওই কিবা ইনস্টল করা দেওয়ার দরকার নেই। বলবেন আমাকে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করে দেন। হ্যাঁ মাইক্রোসফট অফিস ইনস্টল করে দেন, আর কিছু না। তখন আপনি কি করবে, আপনি যখন ইন্টারনেট কানেক্ট করবেন ওদের এই যে মাইক্রোসফটে এই যে মাইক্রোসফট ইডিজি কম্পিউটারটা অলরেডি থাকেই, এখানে আসে কি করবেন গুগল ক্রোম ডাউনলোড। আপনি ওদের গুগল ক্রোম ডাউনলোডগুলো আনইনস্টল করে দিবেন। যদি ইনস্টল দেয়, হ্যাঁ আনইনস্টল, আপনি কম্পিউটার যখন উইন্ডোজ দিবেন বা নিজে দিলে ভালো। হ্যাঁ আর কোনো সফটওয়্যার ইনস্টল দিবেন না, আপনার দরকারই নেই। শুধু মাইক্রোসফট অফিসটা দিতে বলবেন। হ্যাঁ আর ওই যে আলতু-ফালতু অনেক কিছু গুগল ক্রোম মোজিলা এত কিছু দরকার নেই। তাহলে আপনার কম্পিউটার ভারী হবে, এত দরকার নেই আমার গুগল ক্রোম থাকবে, মাইক্রোসফট অফিস থাকবে, আর কোনো কিছু লাগবে না। যেগুলো পরে দরকার হবে আপনি নিজেই দিবেন। এই যে এখানে আসে গুগল ক্রোম ডাউনলোড দিবেন। গুগল ক্রোম বানানটা ভুল হয়েছে, CHR। হ্যাঁ এই যে গুগল ক্রোমে আসবেন, আসার পরে এই যে দেখেন ডাউনলোড একটা কত সুন্দর অপশন চলে আসছে, ডাউনলোড। হ্যাঁ যেমন ডাউনলোড হবে দেখেন এই যে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ আসতে শিখলো, সমস্যা হবে। হ্যাঁ এই যে দেওয়ার পরে তখন আপনি কি করবেন, এই যে এখানে ডাউনলোড হয়ে গেল, দিয়ে ওপেন ফাইল। এই যে সফটওয়্যার ইনস্টল দেওয়া আপনারা কি জানেন? আপনি মোবাইলে যেমন সফটওয়্যার ইনস্টল করেন, এটারও আছে মোবাইলে। ইয়েস, আরে কি যে হবে আমার। আচ্ছা এইটা যেমন হবে শোনা, এটা ইনস্টল হবে। আমার অলরেডি আছে তো, না হারিয়ে গেলে সমস্যা। আচ্ছা অলরেডি আছে, দেখেন বুঝছেন। দেখেন আমি গুগল ক্রোমে একটা সুবিধা হচ্ছে, দেখেন আমি অনেকগুলা ব্রাউজার ইউজ করতেছি। আমাদের যখন আমরা এই কাজ করতে যাই তখন আমাদেরকে অনেকগুলো ব্রাউজার লাগে। আমার ডিজিটাল মার্কেটিংয়ে এখানে তো আরও কম, আগের ছিল অনেক। হ্যাঁ অনেকগুলো ব্রাউজার লাগে, ওই জন্য একমাত্র এই গুগল ক্রোমে এটা একটা ভালো সুবিধা আছে। হ্যাঁ আর যখন এখান থেকে আপনি ডাউনলোডটা করবেন তখন এদের কি আপডেট ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন। আর যখন ওই যে কম্পিউটার দোকানগুলোর ইউজ করবেন ওতে পুরানা কত আমলের একটা আছে, তখন ওই নতুন ফিচার বা নতুন আপডেট জিনিস ইউজ করবেন সবসময়। তাহলে নতুন কেয়ার সাথে আপনি কেয়ার করতে পারবেন। ঠিক আছে। তারপরে এখানে এইটা হচ্ছে যখন হয়ে যাবে ইনস্টল করবেন, ইয়েস করে ইনস্টল করবেন। যে দেখলেন করার পরে দেখেন আমি এখানে অনেক কিছু সেভ করে রাখতে পারতেছি। সাপোজ যদি আমি এটা সেভ করতে যাই, দেখেন এটা সাপোজ এটা আমি সেভ করব, সেভ করা এখানে আমার জায়গা নাই। হ্যাঁ এই যে রাইট ক্লিক করলাম, ওই যে অ্যাড পেজ, সেভ হয়ে গেল। এটা কোথায় যাবে, এখানে নিচে চলে আসলে দেখেন আমি অনেক কিছু দেন যেগুলো কেগুলো আমি সেভ করে রেখে দিচ্ছি।
ওটা সেভ আপনার তাতে লাগতেছে সেভ করতে কি করতে হতেছেন। তারপরে আমি ফোল্ডার অনুযায়ী সেভ করছি। এখানে একটা ফোল্ডার করা যায়, অ্যাড ফোল্ডার। হ্যাঁ, ফোল্ডারের নাম দিয়ে দেখেন এই যে ফোল্ডার করছি, দেখেন ফোল্ডার অনুযায়ী আমি এখানে সেভ করে রেখে দিছি। এটা একটা সুবিধা। তারপরে এটার সুবিধা হচ্ছে, আরেকটা সুবিধা হচ্ছে সেটিংয়ে অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো পাসওয়ার্ড সেভ করবেন। হ্যাঁ, পাসওয়ার্ড সেভ করা যায়, কিন্তু গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলো সেভ করবেন না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড সেভ করবেন না। তারপর হচ্ছে এইখানে আপনার এই যে বুকমার্ক করে যে বুকমার্কটা, এখানে আপনার এই বারটা নাও থাকতে পারে। ঠিক আছে, প্রথম অবস্থায় এই বারটা না থাকতে পারে, তখন আপনি এই যে হাইড বার, সরি কি যে হাইড হলো, বুকমার্ক, হ্যাঁ বুকমার্ক, এই শো অল বুকমার্ক, হ্যাঁ এটা শো হচ্ছে। আর আমি যদি এটা আপনার না থাকলে তখন বুকমার্ক লিস্ট, সরি শো বুকমার্ক বার, এটা আছে। হ্যাঁ, যদি না থাকে তাহলে এখানে অপশনটা হচ্ছে এই যে হাইড বুকমার্ক বার। যাচ্ছে না কেন বুঝতেছেন? আপনাদের এটা যদি না থাকে ওই যে সব বুকমার্ক দিলেই চলে আসবে, বুঝছেন, সব চলে আসবে। আচ্ছা, এইখানে আরও অনেক কিছু আছে। সাপোজ আরেকটা সেটিং আছে, মানে অনেক সেটিংয়ের অভাব নাই এই জায়গাটাতে, অনেক সেটিং আছে। এই পাসওয়ার্ড সেভ করা যায়, প্রাইভেসিটা ঠিক আছে কিনা গো টু প্রাইভেসি দেখে নেবেন। হ্যাঁ, পারফরমেন্স, তারপর হচ্ছে এগুলো অনেক কিছু, থিম চেঞ্জ করা যায়। হ্যাঁ, সার্চ ইঞ্জিন ডিফল্ট, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। সাপোজ এই যে দেখেন, এই জিনিসগুলো আমার এখানে ব্রাউজারে আছে। হ্যাঁ, আপনি ধরেন কাটাই দিলেন, যেমন আমি দেখেন এই জায়গায় অপশনটা আছে কোথায়, যে ওয়ান, হ্যাঁ স্টার আপ, আমার কিছু কন্টিনিউ হোয়ার ইউর লিফট অফ, আপনি যখন কাটে দিবেন ব্রাউজারটা, সেম ওই জিনিসগুলো এই জায়গায় থাকে যাবে। আর যখন আপনি যখন এইটা থাকেন, হ্যাঁ তখন আপনি এটা যদি দেওয়া থাকে তাহলে আপনি কাটে দিলেন, ওই ব্রাউজারগুলো চলে গেল। হ্যাঁ, চলে গেল। আর যখন আমি কন্টিনিউ দিই, দেখেন আমি কাটে দিচ্ছি, হ্যাঁ কাটে দিচ্ছি, আমি যদি আবার ওপেন করি, দেখেন সেম জায়গায় চলে আসলো, এই জায়গায় আসলো। আর যখন আপনি এই সেটিংটাতে এইটাতে দিবেন, সেটিংটা কই গেল, এই সেটিংয়ে এইটাতে যাবেন, এই যে ওয়ান স্টেপ, তখন এটা দিবেন, অনেকগুলো কিছুই থাকবে না, আবার একটা চলে আসবে। যেমন আপনি এখানে কাজ করতে করতে আপনি আসে বুঝতে পারবেন না আমি এগুলোতে কাজ করতেছিলাম, এটা থাকে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে একটা অপশন আছে গুগল ক্রোম এক্সটেনশন। আমাদের এক্সটেনশন যেগুলোকে বোঝানো হচ্ছে, এই যে দেখেন এইখানে আলাদা করে অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন আলাদা করে অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে আলাদা করে আছে, এগুলো এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন। ক্রোম এক্সটেনশন হলো গুগল ক্রোমের ব্রাউজার, একটি ক্ষুদ্র সফটওয়্যার প্রোগ্রাম যা ব্রাউজারে কার্যকারিতা চেহারা পরিবর্তন ব্যবহার করতে পারে। এক্সটেনশনগুলো সাধারণ বিনামূল্যে ক্রোম স্টোর থেকে ডাউনলোড করতে হয়। গুগল ক্রোমের এক্সটেনশনগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা, বিভিন্ন দরকারে, তাহলে দরকার এরকম না, বিভিন্ন দরকারে, ঠিক আছে। নতুন বৈশিষ্ট্য যোগ করা, যেমন বিজ্ঞাপন, হ্যাঁ ব্লগিং টুলবার, ব্রাউজার চেহারা পরিবর্তন করা, নতুন থিম ডিজাইন যোগ করা, হ্যাঁ ওয়েবসাইটকে আরও কার্যকরী ব্যবহার করা, সহজ পড়া, হ্যাঁ অনেক কার্যকারী। যে এক্সটেনশনগুলো আপনি এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পারবেন কীভাবে পাবেন, আমি তবু লিঙ্ক দিয়ে দিছি। আমাদের যেটা দরকার এক্সটেনশন, হ্যাঁ কীভাবে কী করব, আমাদের দরকার হচ্ছে গ্রামারলি একটা এক্সটেনশন। গ্রামারলিটার কাজ কি, আপনি এটা আপনারা ইনস্টল দিবেন আজকেই। গ্রামারলিটার কাজ হচ্ছে, আমার হচ্ছে বাঙালি, আমাদের ইংলিশ লিখতে ভুল হয়। হ্যাঁ, সাপোজ আই ইট রাইস, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। হ্যাঁ, ইট রাইস, হ্যাঁ আমি যদি রাইস বানাটা এস দিই, রাইসেস, হ্যাঁ
আচ্ছা এখানে আসতেছে না। আচ্ছা এই জায়গায় দিয়ে দেখেন, এই যে এই যে দুইটা অপশন চলে আসছে দেখেন লাল, একটু দেখো এখানে দেখো ভাই পরে করি, এই যে লাল দুইটা অপশন চলে আসছে। হ্যাঁ এখানে এটা ওটাও লাল অপশন আসছে, ঠিক করতে বলতেছে। এই যে এটার কাজ হচ্ছে গ্রামারলি, এই যে গ্রামারলি এক্সটেনশনটা আমার দেওয়া আছে, এই যে গ্রামারলি। এটা আপনারা কীভাবে দিবেন, এটা আপনারা যাবেন, আমি এখানে অলরেডি দেওয়াই আছে, এখানেও দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ এখানেও দেওয়া আছে, লিঙ্কটাতে ক্লিক করলে আপনি যাইতে পারবেন। ক্লিক করে এই যে এড টু ক্রোম, ঠিক আছে। আর এখান থেকেও যদি না যান, দেখেন এখানে আছে অপশন, সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে দেখেন এক্সটেনশন, এই যে এক্সটেনশন, হ্যাঁ ম্যানেজ এক্সটেনশন, আমার অলরেডি যেগুলো আছে, হ্যাঁ আমার অলরেডি যেগুলো আছে। আর আপনি যদি যদি স্টোরে যান, যেমন গুগল মানে প্লে স্টোরে আমাদের আছে না, সেম এরকম একটা স্টোর আছে এখানে। এখানে যদি আপনি গ্রামারলি যান, আর এই যে গ্রামারলি চলে আসছে, গ্রামারলি দেন, এই যে গ্রামারলিটা আসল আপনাকে দেওয়া আছে, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। এখানে রিমুভ দ্য ক্রোম। আর যখন নতুন কিছু দিবেন, সাপোজ আমি অন্যটা দিই, অন্য একটা দিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা আমি আপনাকে যে সাপোজ এটা যদি দিই, হ্যাঁ আমি একটা দিচ্ছি, আমি যেগুলো লাগবে এগুলো আপনাদেরকে বলে দিব। হ্যাঁ এই যে এড টু ক্রোম, এড টু এক্সটেনশন, ঠিক আছে। এই দেন হয়ে গেল, ওই জিনিসটা এখানে ইনস্টল হইলো, অটোমেটিক ইনস্টল হয়ে যায়, ঠিক আছে। হওয়ার পরে জায়গায় এই জায়গায় আসে, কিন্তু এই জায়গায় আসে না, তখন আপনাকে কী করতে হবে, এই যে এই জায়গায় এক্সটেনশন অপশনটা আছে না, এই জায়গা থেকে ওই যে আমি দিলাম, এটাই আপনাকে পিন করতে হবে, যেটা বলছে পিন, এই জায়গায় যখন দিলাম, এই দেখেন এই জায়গায় অপশনটা আসলো। হ্যাঁ সেম হচ্ছে এই যে গ্রামারলি এক্সটেনশন, এখানে কী করবেন, যাওয়ার পরে আপনাকে এটা কী করতে বলবে, লগ ইন করতে হলে আপনি সেখানে গুগল দিয়ে লগ ইন করবেন, তখন আপনি ইংলিশ লেখেন, যে কিছু লিখেন, আপনার এই যে গ্রামারলির কাজ হচ্ছে এই যে ভুলগুলো আপনাকে সংশোধন করে দিবে, ভুলগুলো আপনার সংশোধন। আমরা বাঙালি কী ভুল হয় গ্রামারলি, ওই জন্য আমরা গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করব। আপনারা আজ যায় এটা ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন এটা দেখবেন। হ্যাঁ এটা হচ্ছে এক্সটেনশনের কাজ। আমাদের কিছু কিছু এক্সটেনশন লাগে, এই যে এটা যে লাগবে, হ্যাঁ আমরা ক্লায়েন্টের সাথে মিটিং করতে কী করতে এই যে লাগবে। এই হচ্ছে মোটামুটি এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে আপনাকে আরেকটা টুলস জানতে হবে, এক্সটেনশন মানে স্ক্রিনশট নেওয়ার জন্য। স্ক্রিনশটের জন্য দেখেন আমি যে এটা ইউজ করি, লাইট শট, এই যে লাইট শট, এটা আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ লাইট শটটা কোনটা, এই যে এটা ইউজ করবেন, আমি দেখাই দিচ্ছি। LIT, আমাদের স্ক্রিনশট নেওয়া লাগে, সাপোজ আপনার একটা সমস্যা, হ্যাঁ কি জানেন, লাইট শট স্ক্রিনশট, এক্সটেনশনও পাওয়া যায় বা সফটওয়্যারও পাওয়া যায়, এই যে এটা, ঠিক আছে। এটা আপনি এই যে কম্পিউটারে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, আর এক্সটেনশনও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আপনি কম্পিউটারে ডাউনলোড করে ব্যবহার করবেন এটা, আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কী হবে সুবিধা, ওই যে এক্সটেনশন মানে স্ক্রিনশট নেওয়ার জন্য, হ্যাঁ যে কোনো প্রয়োজন, যেতটুকু প্রয়োজন, কম্পিউটারেও কিন্তু আছে, মানে কম্পিউটারেও আছে, মানে যে কম্পিউটার আছে এই যে এটা স্ন্যাপ, এই যে স্নিপিং টুল, হ্যাঁ এইটা হচ্ছে সমস্যা হচ্ছে, দেখেন আমি নিব অটোমেটিক কোথায় হারিয়ে যায়, কি হয়, থাকে যায় কিন্তু একটু ভেজাল হয়। আর যখন আপনি লাইট শট ইউজ করবেন, এটা সুবিধা কী কী আছে দেখেন, আমি কতটুকু সিলেক্ট নিব, তারপর হচ্ছে এটা আমি ধরেন আমি এটা সিলেক্ট করে দিলাম, আমি ইন্টিগ্রেট করে দিলাম, আমি এটা কে করলে আরও আর্ট করে দিলাম, লাইন করে দিলাম, হ্যাঁ
তারপরে যে লিখে দিতে পারবো, এখানে ভুল আছে, হ্যাঁ ভুল আছে, অনেক কিছু আছে। তারপর হচ্ছে এখানে এইটা অনেক কীভাবে আর্ট করা যায়, হ্যাঁ এটা কালারগুলো চেঞ্জ করা যায়, হ্যাঁ কী কালার নেবেন। তারপর হচ্ছে সেভ করা যায়, যে সেভ করা যায়, তারপর এই যে সেভ করলে সেভ হয়ে যাবে, আপনার ফোল্ডার অনুযায়ী সেভ হয়ে যাবে। হ্যাঁ আরেকটা হচ্ছে যেটা সুবিধা হচ্ছে, ধরেন এটা আমি একটা লিঙ্ক ক্লায়েন্টকে পাঠাবো, এই যে স্ক্রিনশটটা আমি যাচ্ছে না, লিঙ্কটা ক্লায়েন্ট হয়ে, মানে এই যে আপলোড দিলে একটা লিঙ্ক হয়ে যাবে, এই দেন লিঙ্ক হয়ে গেল, মানে আপনি এটা ক্লায়েন্টকে পাঠাইতে পারবেন, আমাকে পাঠাইতে পারবেন, কোনো সমস্যা। লিঙ্ক দিলেন, ঢুকে আমি এই যে দেখতে পেলাম, অনেক সুবিধা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কম্পিউটারের বেসিক। আরও আছে, জানা তো শেষ নাই ভাই, আমি বেসিকগুলো একটু বলে দিলাম। হ্যাঁ এই জিনিসগুলো জানলে মোটামুটি কাজে লাগে। হ্যাঁ এই জিনিসগুলো একটু দেখবেন, চোখ বুলে দেখবেন, দেখলে এই জিনিসগুলো হবে। আর অনেক কিছু আছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আজকের 3 নাম্বার ক্লাস, বেসিক ক্লাস। এই জিনিসগুলো একটু চোখ বুলে নেবেন, আমি ফাইলটা দিচ্ছি, একটু সুন্দর করে পড়বেন। এরপর থেকে ইনশাল্লাহ ক্লাস প্র্যাকটিক্যাল কালকে আছে না, কালকে চলে আসবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে তাহলে এই পর্যন্তই।